আজকে আমরা দেখব কিভাবে আপনি অনলাইনের সাহায্যে ভোটার কার্ডের নাম, ডেট অফ বার্থ ও অ্যাড্রেস কিভাবে ঠিক করবেন। প্রথমে আপনি গুগলে আসবেন, আসার পর সার্চ করবেন NVSP। সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না বানানো থাকে তাহলে সাইন ইন আপনি একটা ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। আমার যেহেতু বানানো আছে তাই আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এর নিচে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে ক্যাপচারের ঘরে ক্যাপচারটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এই ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি সেট হয়ে যাবে এবং আপনি ওটিপিটা এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই ভেরিফাই অ্যান্ড লগইন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আপনি দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং আপনার কাজ হচ্ছে কারেকশন করা। কারেকশনের জন্য এই ফর্ম নাম্বার 8 এটা আপনার কারেকশন, ছবি চেঞ্জ এবং ডেট অফ বার্থ চেঞ্জ অল কাজ এখানে হবে এবং আপনি এই ফর্ম 8 ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে আবার ওপেন হবে এবং আপনি এই ওদার্সে ক্লিক করে আপনার যার ভোটার কার্ডের এপিক নম্বরটা লিখে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আবার ওপেন হবে এবং আপনি এখানে নাম এগুলি সব শো হবে দেখতে পাবেন এবং আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই কারেকশন অপশন যে 2 নম্বর অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ফর্ম 8টা আপনার সামনে ওপেন হবে এবং আপনার কাজ এখানে আপনি যেগুলো ঠিক করতে চান সেগুলিতে টিক মার্ক দিবেন। আপনি যদি নাম ঠিক করতে চান তো নামের উপরে টিক মার্ক দিবেন এবং ম্যাক্সিমাম আপনি 4টি একসঙ্গে সংশোধন করাতে পারবেন। আমি ডেট অফ বার্থ করাতে চাইবো এবং এই মোবাইল নাম্বারটা করব আমি, রিলেটিভ নেম এবং অ্যাড্রেস এই 3টে অপশন আমি করব। তার জন্য এই 3টাতে আমি টিক মার্ক করে নিলাম। করার পর এখানে আপনি লিখে দেবেন রিলেটিভ নেম, যেটা সংশোধন করতে চাইছেন সেটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আপনি টাইটেলটা লিখে দেবেন। এগুলো খুব সাবধানে লিখবেন যেন কোনো কারণে ভুল আপনার হয়ে না যায়। একটু দেখে দেখে সময় দিয়ে লিখে নেবেন। লেখার পর এখানে আপনি হাউস নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে হাউস নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে বাংলা নাম শো হবে এবং আপনি বাংলা নামগুলি দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি এবং আপনি এখানে লোকালিটি মহল্লা রোড আপনার যেটা সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনি টাউন না ভিলেজ যেটা আপনার হবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনার পোস্ট অফিসটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেবেন এবং নিচে বাংলা নেমগুলি আপনার শো হবে এবং আপনি বাংলাগুলো যদি কোনো কারণে ভুল দিয়ে থাকে এখানে সংশোধন করে নিতে পারবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর আপনি এখানে মন্ডল এগুলো বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি এই বেঙ্গলি নামগুলা কিছু ভুল দিয়ে থাকে তাহলে আপনি এই কিবোর্ডের সাহায্যে আপনি এই নামগুলোকে ঠিক করে নেবেন। আমি এগুলিকে ঠিক করে নিচ্ছি। এই কিবোর্ড আপনি পাবেন এখানে, এই কিবোর্ডের সাহায্যে আপনি লিখে লিখে এগুলিকে ঠিক করে নেবেন। 。 . . . 。 . 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 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。
এগুলি খুব সাবধানে করবেন, ভুল গেলে ভুল কোনো কারণে ভুল করা যাবে না। কিবোর্ড ব্যবহার করে আপনি এই বাংলা নামগুলি লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন যে আপনি যেগুলি লিখলেন সব ঠিক আছে নাকি। ঠিক থাকলে এরকম নিচের দিকে চলে আসবেন, নেক্সট করবেন। নেক্সট করলে আপনি এরকম নিচের দিকে চলে আসবেন এবং আপনাকে এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনি ফটো চেঞ্জ করতে চাই, যার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটাকে এখানে আপনি বসিয়ে দিবেন। আগে থেকে স্ক্যান করে রাখবেন, তাহলে আপনার এগুলি করতে সুবিধা হবে। ফটোটা বসিয়ে দিলাম, দেওয়ার পর এটা সাকসেসফুল ভাবে ফটোটা আপলোড হয়ে গেল এবং তারপরে রিলেটিভ বাবার নাম যে সংশোধন করাতে চাইছিলাম সেখানে আপনি এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, করার পর চুজ ফাইলে ক্লিক করে এটাকে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর অ্যাড্রেস প্রুফ আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। করার পর এই চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে টুক করে আপলোডটা করে দিবেন। দেওয়ার পর আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম পেজ আবার আপনার নিচে চলে আসবে এবং আপনি এখানে আপনার প্লেস মানে যে স্থান থেকে আপনি করছেন সেই স্থানটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে ক্যাপচারের ঘরে বসিয়ে দিবেন। দেওয়ার পর এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্যাপচারটা ভুল হয়েছিল, আবার বসাচ্ছি তার জন্য। প্রিভিউ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং আপনি ফর্মটা টোটাল দেখতে পাবেন। আপনি মিলিয়ে দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। যেগুলি আপনি ঠিক করতে চেয়েছিলেন সেগুলি ঠিকঠাক থাকলে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসে আপনি এই সাবমিট অপশনে দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ইয়েস ইয়েস অপশনে ক্লিক করলে এরকম সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রেখে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার পরবর্তী স্ট্যাটাস চেকটা আপনি খুব সহজে করতে পারবেন এবং এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আপনি টিপে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন আপনার ফর্মটা।